সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার একটা ভয়াবহ চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। দর্শক, সালাউদ্দিন আহমেদ একটা চপেটা ঘাত খেয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু, যেহেতু সালাউদ্দিন আহমেদ এস আলমের লোক স্বরাষ্ট্রমন্ত্রী এবং শাহাবুদ্দিন চুপ্পু এস আলম লোক, এস আলমের কানেকশন গোড়া, এটা কিন্তু এই ক্ষেত্রে তাদের মৌলিকত্ব ঐক্য ঠিক আছে। আওয়ামী লীগ বিএনপি করো তাতে ঠিক সমস্যা নেই, কিন্তু এস আলম হলে আমরা সবাই এক। যেমন আমাদের আঞ্চলিকতা কাজ করে পৃথিবীর যেখানে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি আঞ্চলিকতা দেখে আসি যে আমরা বরিশালিয়া, অতএব বরিশাল তুমি বাবা বিএনপি করো জামাত করো, মানে ছাত্রদল করো শিবির করো, কোনো ব্যাপার না, তুমি বরিশাল, এটাই হচ্ছে বড় পরিচয়। ছাত্রলীগের সময় এটা চলতো, একদম সরাসরি ধরা খেলে তখন ভিন্ন কথা, কিন্তু পর্দার অন্তরালে এগুলো ক্ষমা করা হতো। ছাত্রদল শিবির এদেরকে ছাত্রলীগ পুনর্বাসন করতো জাস্ট আঞ্চলিকতার কারণে, জেনে শুনে পদ দিত। এবং বিদেশেও আপনি যদি ইউকেতে যান, সেখানেও দেখবেন যে বরিশাল কোরাম আছে। ইতালিতে যান, বরিশাল কোরাম আছে। বিভিন্ন অঞ্চলে আছে। মাদারীপুরের লোকজনের মধ্যে এই গ্রুপিংটা আছে। সবচেয়ে বেশি বরিশাল, চাঁদপুর, এদের মধ্যে, নোয়াখালীদের মধ্যেও আছে। তো দর্শক, এরকম বিএনপির সরকারের মধ্যে আছে এস আলম কোরাম, যে আওয়ামী লীগ বিএনপি যা করো ব্যাপার না, কিন্তু এস আলম তো, তাহলে আমি তুমি এক। তো এক এস আলম আর এক এস আলমকে, মানে এস আলমের আন্ডা বাচ্চা, এগুলো বাঁচানোর চেষ্টা করেছিল সালাউদ্দিন আহমেদ। এই শাহাবুদ্দিন চুপ্পুকে বাঁচানোর জন্য সরাসরি কথা বলে, স্পষ্ট কথা বলেছেন যে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি অপরাধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নাই, এবং বিরোধী দল যে দাবি করছে এই দাবি আমলে নেওয়ার কোনো সুযোগ নেই, আমলে নেওয়ার কোনো কারণ নেই। অথচ আইনমন্ত্রী নিজেই বলেছেন যে আমলে নেওয়া হবে, তদন্ত করা হবে। চপেটাঘাত তো আইনমন্ত্রীর মাধ্যমে একটা খেয়েছেন। এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যেটা বলা হয়েছে, ডাক্তার জাহেদ যেটা বলেছেন, পদত্যাগী রাষ্ট্রপতির আগের অপরাধের বিচারে বাধা নেই। সালাউদ্দিন আহমেদ তো এখানে ধরা খেয়েছে, সালাউদ্দিনের দায়মুক্তি চলছে না, তাহলে কি শাহাবুদ্দিন চুপ্পু ফেসে যাচ্ছেন? দেশ থেকে নিষেধাজ্ঞা সত্যিকার অর্থে আসবে, বিচারের মুখোমুখি হতে হবে। দেখেন, এখানে এটা বিএনপির জন্য একটা ডেঞ্জার পয়েন্ট। বিএনপি যদি শাহাবুদ্দিন চুপ্পুকে দেশ ত্যাগ করতে দেয়, এটা বিএনপির জন্য ডিজাস্টার। কারণ শাহাবুদ্দিন চুপ্পুর হাতে যেসব বিএনপির মাল মশলা, চুপ্পু বিদেশে যে যদি সেগুলো বলে দেয়, বিএনপির মান সম্মান থাকবে না। আর দেশে থাকলে গ্রেপ্তার না করলেও বলার সাহস পাবে না, কারণ গ্রেপ্তার আতঙ্কে থাকবে। আর গ্রেপ্তার হওয়ার চাইতে গ্রেপ্তার আতঙ্কে থাকাটা বেশি ভয়াবহ। তো দর্শক, পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আগের অপরাধে বিচারে বাধা নেই, এটা ডাক্তার জাহিদুর রহমান সংবাদ সম্মেলনে বলেছেন, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। কিন্তু প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা যা বলেন ওটা প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি বলেন। যেহেতু প্রধানমন্ত্রী নিয়মিত সংবাদ সম্মেলনে আসতে পারেন না বা আসা উচিত না, তো এই কাজটা জাহিদুর রহমান বলেন। বুঝতে পারছেন সরকারের মোটিভ কি? রাজনীতিতে যদি শেষ কথা বলতে কিছু নাই, নতুন কোন সমঝোতায় বা বিদেশি চাপে, ভারতের অনুরোধে বা কারো অনুরোধে সেই ব্যক্তি দিলেও দিতে পারে, তবে না দেওয়ার সম্ভাবনা, ফেসে যাওয়ার সম্ভাবনাই বেশি। যেভাবে চারদিকে জামাতের লোকজন একের পর এক মামলা দিয়ে তাকে ফাঁসাচ্ছে, তার বিরুদ্ধে সমস্ত তদন্ত কাগজপত্র সব রেডি। এই পরিস্থিতিতে সেম অভিযোগে অনেকের বিরুদ্ধে অলরেডি দেশ থেকে নিষেধাজ্ঞা এসেছে, অনেকে মামলার আসামি, কেউ কেউ জেলে, সেম অভিযোগে, সেম মানের আসামি, 12 নম্বর আসামি, কোথাও অন্য, এরকম নানান পর্যায়ের আসামি শাহাবুদ্দিন চুপ্পু। অতএব তার বাঁচার সুযোগ নেই, তাকে ফাঁসতে হবে। এই বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট। একই সাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরেকটা বক্তব্য খুব ইম্পর্টেন্ট, এটাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদী ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন ব্রিক সম্মেলনে সেপ্টেম্বরে, এবং এই আমন্ত্রণটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে জানিয়েছেন। এই আমন্ত্রণ অগ্রাহ্য করা একটা বার্তা হবে, আর আমন্ত্রণে গেলে তো আর এক অঘটন। তো আমন্ত্রণটা এখন পর্যন্ত আমরা শামাউবাইদের কণ্ঠে আমন্ত্রণ গ্রহণ করার একটু ইঙ্গিত পেয়েছিলাম, কিন্তু না, এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তথ্য উপদেষ্টা যেটা জানিয়েছেন, তার অর্থ যে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ তারেক রহমান গ্রহণ করেন নাই, সেখানে যাবেন না। যেমন তিনি বলছেন ভারত ব্রিক সম্মেলনে যাওয়ার সিদ্ধান্ত হয়নি, এর মানে না যাওয়ার ইঙ্গিত এটা, ব্রিক সম্মেলনে যাবেন না।
আর যদি না যান দাওয়াতে, এর মানে ভারতকে অ্যাভয়েড করছে বাংলাদেশ, নরেন্দ্র মোদীকে দাম দিচ্ছে না। মোদী কি বললো বা বললো না বলার এদের সুযোগ দিচ্ছে না। ভারত সফরে গেলে সাইড লাইনে বৈঠক হতো ডেফিনেটলি মোদীর সাথে, তারেক রহমানের, তখন মোদী তার অবস্থান বলতো বা অ্যাপ্রোচ করার চেষ্টা করতো। মোদীকে এই কথা বলার এই সুযোগ দিচ্ছে না তারেক রহমান, এবং এই সিদ্ধান্তের উপর আমরা বিশ্বাস করি তারেক রহমান ইস্তেকামাত থাকবেন, তিনি ভারত সফরে যাবেন না। আর চুপ্পুর সেফ এক্সিট বা এগুলোও কিন্তু ভারতের সাথে সম্পর্কের বিষয়। ভারত যদি ম্যানেজ করতে পারে বিএনপি সরকারকে, তাহলে সেফ এক্সিট পাবে। আর বাংলাদেশের ভিতরে ওই এসালমের দৌড়, এটা সালাউদ্দিনদের তৎপরতা, এটা কাজ। বিএনপি একদম বোকা না যে সালাউদ্দিন আহমেদ যা বলবে। সালাউদ্দিনের বিরুদ্ধে বিএনপিতে নানান গ্রুপ রয়েছে, হয়তোবা সালাউদ্দিনের পাওয়ারটা বেশি, কিন্তু অন্য সবাই আঙ্গুল চুষবে এটা মনে করার কোনো কারণ নেই। সালাউদ্দিন বিরোধী একটা শক্তিশালী গ্রুপ বিএনপিতে আছে, অর্থাৎ তারা কিন্তু চুপ্পুকে ধরতে চায়। বিশেষ করে বিএনপিতে নানান গ্রুপ আছে, লন্ডন গ্রুপ, সালাউদ্দিন গ্রুপ, রিজভী গ্রুপ, ফখরুল গ্রুপ, বকুল গ্রুপ। তবে ওই যারা সালাউদ্দিন গ্রুপ, লন্ডন গ্রুপ, ভাইয়া গ্রুপ, আম্মা গ্রুপ, এর মধ্যে যারা জেল খাটা এবং ত্যাগী গ্রুপ, যারা দেশে ছিল, জেল খেটেছে, পালিয়েছিল, ত্যাগ তিতিক্ষা আছে। লন্ডন গ্রুপের তো কোনো ত্যাগ নাই, তারা তো লন্ডনে আরাম বিলাসী জীবনযাপন করেছে, তারা মেধাবী, এটা হচ্ছে তাদের যোগ্যতা। মেধার জোরে তারা এখন বড় বড় পদ পদবি পেয়েছে। আর যারা দেশে থেকে ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছে, যারা দেশে থেকে জেল খেটেছে, এই গ্রুপটা অ্যাটলিস্ট চুপ্পুর সেফ এক্সিট কিছুতেই মানতে পারবেন না, মানবেন না। তো দর্শক, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, পদত্যাগকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচারের বিষয়ে আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। এর মানে সালাউদ্দিনের কথা তাহলে কোথায় গেল? যে না, সুযোগ নাই, বিরোধী দলের বক্তব্য আমলে নেওয়ার কিছু নাই। বিরোধী দল তো বলে নাই যে গায়ের জোরে বেআইনি ভাবে তাকে গ্রেপ্তার করেন, আইনের মাধ্যমেই তো তাকে গ্রেপ্তার করতে পারে। যেহেতু রাষ্ট্রপতি, তাকে গ্রেপ্তার অন্য 10 জনকে গ্রেপ্তার এক রকমের হবে না। তার হয়তোবা তার বাসায় থাকবেন, ওইটাই তার জেল। দেশ থেকে নিষেধাজ্ঞা, ওটাও তার একটা জেল হতে পারে, যে দেশে বাংলাদেশটাই তার জেল। কিন্তু তাকে আদালতে যেতে হবে, তাকে হাজিরা দিতে হবে, এবং তিনি ডাক্তার দেখাতে যেতে পারবেন। যেমন খালেদা জিয়াও কিন্তু বাসায় বসে জেল খেটেছেন। এটা হতে পারে, রাষ্ট্রপতির ক্ষেত্রে এটা হতে পারে। অতএব বিরোধী দল কখনো বলেনি যে বেআইনি ভাবে তাকে অ্যারেস্ট করেন, আইনি ভাবে আদালতের মাধ্যমেই তো বলেছে। তো এখন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তথ্য উপদেষ্টা বলছেন যে না, সুযোগ আছে, আদালত স্বাধীনভাবে কাজ করবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না, সেই সুযোগ নাই। তাহলে সালাউদ্দিন একটা ধরা খেয়েছেন। রাজধানী সচিবালয় তথ্য অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। এই সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আব্দুল আহমেদ উপস্থিত ছিলেন। তথ্য উপদেষ্টা বলেন, আদালত সম্পূর্ণ স্বাধীন, তার বিরুদ্ধে আগের অপরাধের বিচার হতে কোনো আইনগত বাধা নেই। তো এই বিষয়টা এখানেই ফয়সালা হয়ে গেছে, এবং আইনগত বাধা না থাকলে তিনি যে ফাঁসবেন, একজন আওয়ামী হাসিনার মতো একজন ভয়াবহ অপরাধী, যাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে বানিয়েছে, সে কোন প্রকারের অপরাধী এটা বুঝতে আইন বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার নেই। অতএব চুপ্পু মাস্ট ফাঁসবেন।